সবাই ভালো আছেন আশা করি। আমরা আগের ভিডিওতে দেখে আসি যে কিভাবে প্রোফাইল অপটিমাইজ করবেন কিওয়ার্ডের উপর ফোকাস করে, এবং এই ভিডিওতে আমরা একটা জব অফার নিয়ে ডিসকাস করবো। ওকে। আর প্রোফাইল কিভাবে তৈরি করবেন, অলরেডি বঙ্গীয়তে কোর্স আছে আপওয়ার্কের, আপনি সেখান থেকে দেখতে পারেন, অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন যদি আপনার আপওয়ার্কের প্রোফাইল না থাকে। আমি সার্চ বক্সে যে লোকাল এসইও দিয়ে সার্চ করছি, এখানে অনেক জব অফার আসতেছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যত ফাস্টার ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ততটা বেটার। আর একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, ওই সমস্ত ব্যক্তিদের জব অ্যাপ্লাই করবেন যারা অলরেডি একটা ভালো অ্যামাউন্টের ডলার স্পেন্ড করছে। আর যেহেতু আপনার প্রোফাইলটা নতুন হবে, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হচ্ছে নিউ ক্লায়েন্টদের সাথে শুরু থেকে কাজ করার, অথবা অল্প পেমেন্ট তারা স্পেন্ড করছে। কারণ বড় ক্লায়েন্টরা ছোট প্রোফাইলদেরকে কম নিতে চায়, এর একটা বড় কারণ হচ্ছে প্রোফাইলে খুব বেশি পোর্টফোলিও থাকে না। সো ধরেন একটা এক্সাম্পল হতে পারে এটা, যেমন অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, পেমেন্ট মেথড ভেরিফাইড সে সমস্ত ক্লায়েন্টদেরই কাজ করবেন, এবং আওয়ারলি জব রেটে কাজ করার চেষ্টা করবেন। যদি আওয়ারলি নাও পান তাতেও কোনো অসুবিধা নেই, বাট অ্যাটলিস্ট পেমেন্ট মেথড ভেরিফাইড আছে এই সমস্ত ক্লায়েন্টদের খুঁজে বের করবেন। সো আমরা এই ক্লায়েন্টটাকে বের করছি, এবং এখানে আমরা দেখেন প্রোফাইল চেঞ্জ করতে পারতেছি। আপনাদের এর আগের ভিডিওতে বলছিলাম যে জেনারেল প্রোফাইল এবং লোকাল স্পেশালাইজ প্রোফাইল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু এটা লোকাল এসিও, আমি জেনারেল প্রোফাইল দিয়েছি কারণ আমার জেনারেল প্রোফাইলটা লোকাল এসিও ফোকাসড। যদি আপনার গুগল অ্যাডস থাকতো তাহলে গুগল অ্যাডস সিলেক্ট করতেন যদি এই জব অফারটা হতো। যদি আপনার শুধু জিবিপি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন হতো তাহলে সেই প্রোফাইলটা সিলেক্ট করতেন। তো আমরা এটা জেনারেট দিয়ে যাচ্ছি, এবং এটার জন্য 11 কানেক্ট কাটবে। আমরা মান্থলি 80টা কানেক্ট ফি পাই, তো সেক্ষেত্রে এটা এখানে চলে আসে। তার জব অফারে কি লেখা আছে, বলছে যে আই এম লুকিং ফর সামওয়ান উইথ স্ট্রং এসইও এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক অন এ ongoing basis with me to complete SEO projects for local business client. You will need to have experience in creating organic growth with SEO for business like restaurant, pubs, cafes, as well as have a knowledge in PPC advertising। তার মানে দুইটা জব রোল এখানে, একটা হচ্ছে লোকাল এসইও আর একটা হচ্ছে পিপিসি। এবং অধিকাংশ বিজনেস অস্ট্রেলিয়ার, আমার বেশ কিছু ক্লায়েন্ট অস্ট্রেলিয়ার আছে, সো তাদের স্ক্রিনশট গুলো আমি তাকে পাঠিয়ে দিব, যাতে সে খুব সহজে বুঝতে পারে যে ওকে আমি এটার জন্য রেডি। কি কি জিনিস এখানে চাচ্ছে, বেসিক্যালি আওয়ারলি রেট। তো তার জব অফারে লেখা আছে $20 থেকে $60। তো আমার প্রোফাইল $25 পার আওয়ার রেটে যাচ্ছে, 10%। তো বেসিক্যালি আপওয়ার্কের, সো আমার আসবে এরকম। এটা কোনো রেট ফ্রিকোয়েন্সি এদিকে আমি যাচ্ছি না, অ্যাভয়েড করছি। এরপর আমাদের বেসিক্যালি কাভার লেটার অ্যাড করতে হবে, তো কাভার লেটার আমি অ্যাড করছি, কিন্তু অ্যাটাচমেন্ট গুলো আমি আগেই অ্যাড করে ফেলছি। সো ধরেন বাথরুম সাপ্লাইয়ের অস্ট্রেলিয়ার উপরে আমার একটা ক্লায়েন্ট আছে, সেটার জন্য অ্যাড করছি। দেন দুবাইয়ের একটা, সেটার একটা অ্যাড করছি, জাস্ট তাকে কিছু ইনসাইট দেওয়ার জন্য। এটা হচ্ছে গ্রিড রেজাল্ট, অর্থাৎ ম্যাপস এর মধ্যে র্যাঙ্ক করে বসে আছে কিওয়ার্ড দিয়ে কোন একটা বিজনেস সেই রকম। দেন সার্চ কনসোলের ডাটা দিছি, এটাও লোকাল একটা ক্লায়েন্টের ডাটা। তো সেই ডাটা এখানে অ্যাড করছি, তো সেই স্ক্রিনশট দেখতে পারবে। এট দ্য সেম টাইম গুগল অ্যাডস যেহেতু চাইছে, গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে ডাটা দিছি, সো 4টা স্ক্রিনশট আমি দিছি। এগুলি পোর্টফোলিও হিসেবে ইউজ হবে, এবং এই জিনিসগুলো আবার পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে পারেন। এরপর আমার লাগবে কাভার লেটার অ্যাড করতে হবে। সো কাভার লেটারে তার নাম আমি খুঁজে পাবো না, কারণ বেসিক্যালি এই ক্লায়েন্টটা একদম নতুন, কারণ সে কোনো ডলার এখন পর্যন্ত স্পেন্ড করেনি। তো যেহেতু আমার প্রোফাইলে অ্যাক্টিভিটি নাই, তো সেক্ষেত্রে আমি শুরুর দিকে এই সমস্ত ক্লায়েন্ট যাদের পেমেন্ট ভেরিফাইড আছে কিন্তু তারা নতুন আসছে, অথবা তারা খুব কম স্পেন্ড করছে, সো তারাও বেসিক্যালি এই মুহূর্তে হয়তো কম ডলার খরচ করতেছে, তো তাদেরকে আমরা টার্গেট করতেছি। আপনি বড় ক্লায়েন্ট টার্গেট করতে পারেন, কিন্তু বড় ক্লায়েন্টে আপনার কানেক্ট নষ্ট হবে, কারণ তারা সবসময় বড় ক্লায়েন্ট গুলো ডেফিনেটলি যাদের বড় পোর্টফোলিও আছে, যারা অলরেডি আপওয়ার্কে অনেকদিন, তাদেরকে নর্মালি হায়ার করে। কভার লেটার আমরা এখন কিভাবে লিখবো, সো খুব সিম্পল ব্যাপারটা। আমরা ক্লায়েন্টের নাম পাচ্ছি না, আমরা চ্যাট জিপিটি থেকে এটার হেল্প নিতে পারি। ওকে, দিস ইজ জব, আপওয়ার্ক জব ডেসক্রিপশন। আমি কিছু ইনসাইট দিচ্ছি, আমি কোশ্চেন করতেছি কিভাবে লিখতে পারি, অথবা আমি চ্যাট জিপিটি কে বেশি আস্ক করতে পারি, ক্যান ইউ রাইট দিস টু কনভিন্স ক্লায়েন্ট টু গেট দি জব। সো কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। এন্ড আই হ্যাভ, আমি কিছু এক্সট্রা ডাটা দিচ্ছি যে 10+ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, লোকাল এসইও অ্যান্ড গুগল অ্যাডস।
Wait, Google My Business Optimization, Optimization and Google Ads, এটার আমি দিলাম। এবার দেখি আমাকে কি দেয়। তো দেখেন, আপনি এখান থেকে হেল্প নিতে পারতেছেন। এটা লাইফ অনেক ইজিয়ার এখন চ্যাট জিপিটির কারণে। আপনি এখান থেকে হেল্প নিয়ে এইটাকে ব্যবহার করতে, এটার উপর বেস করে আমি ফার্দার এডিট করবো, কিভাবে এডিট করবো সেই জিনিসটা একটু দেখে নেন। হ্যালো দেয়ার, এভাবে দিতে পারি আমি। Excited about the opportunity to work with you on your local SEO projects. With over 10 years of experience in optimizing Google business profiles and driving growth, organic growth for local business, I have a proven track record of helping restaurant. So দেখেন তার কিওয়ার্ড গুলো ওখানে ইমপ্লিমেন্ট করতেছে and more tribes in competitive market. My experience extends beyond SEO. I also have extensive experience with PPC advertising, particularly with Google Ads, ensuring a well-rounded approach to digital marketing. Having worked with numerous clients across Australia, I understand the unique challenges and opportunities in this market. I'm confident in delivering results that meet an expectation. Let's discuss how can I contribute to your project. So এটা বেসিক্যালি কিন্তু একটা এজেন্সি ক্লায়েন্ট হবে ডেফিনেটলি। সে বেসিক্যালি কাজ ম্যানেজ করবে এবং সেই কাজগুলো আপনাকে দিবে করাতে। এবং আমি নিচে একটা দিয়ে দিব, প্লিজ সি মাই পোর্টফোলিও screenshots below. I have attached some GBP, then Search Console, Google Ads, client results. সাম না, বেসিক্যালি একটাই ছিল, read result. Okay, read result, Search Console, data, and Google Ads client result. মোটামুটি ডান। এখন আমার আর তেমন কিছু করার লাগবে না, এখানে মোটামুটি সবকিছু ডান। আমরা জাস্ট এখন, আপনি যদি কোনো জব আগে থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন, পোর্টফোলিও থাকে সেটা অ্যাড করতে পারেন। এখানে দেখেন আবার বিট সিস্টেম তৈরি করছে। এনিওয়ে আমরা সেটা অ্যাভয়েড করতেছি, এখন জাস্ট আমরা এখানে সেট করবো। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জব অফার নিয়ে আসতে হয় এবং কিভাবে আপনার জবের উপর বেস করে আপনার তৈরি করতে হয়, প্রপোজাল তৈরি করতে হয় অথবা কাভার লেটার তৈরি করতে হয় এবং সেটা সাবমিট করতে হয়। শুধু দিলেই হবে না, সাথে কিছু স্ক্রিনশট, যদি পোর্টফোলিও না থাকে পোর্টফোলিও বানানোর প্রসেস আমি অলরেডি আপনাদের আমাদের কোর্সে দেখাইছি। লোকাল এসিওর যে কোর্স আছে, লোকাল এসিওর যে কোর্সটা রয়েছে, গুগল বিজনেস প্রোফাইলে যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আপনি নতুন হয়েও কিভাবে পোর্টফোলিও ডেভেলপ করতে পারবেন। এছাড়া এসিওর পোর্টফোলিও ডেভেলপ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে। একটু ইউটিউব চ্যানেলে, পিচু স্যার ইউটিউব চ্যানেলে যে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট এটা সেন্ড করে দিচ্ছি। ওকে, ফ্রিকোয়েন্সি। সো এটা বেসিক্যালি আমি কখনোই করবো না, এটা নেভার দিচ্ছি। সো এটা ডান, অ্যাকচুয়ালি সাবমিশন ডান। এখন আমাদেরকে এটা ওয়েট করতে হবে। আর প্রোফাইল কান্ট্রি অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়েছে, যার কারণে এই নোটিশটা আসতেছে। সো এটা সলভ হয়ে যাবে। অলরেডি ইনফরমেশন সাবমিট করে দিছি। যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জব অফার দেখে অ্যাপ্লাই করতে হয়। এবং যদি এখান থেকে কোনো ফিডব্যাক আসে আমি সেটার আপডেট আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ।